মাথাভাঙা শহরে দখলমুক্ত করতে প্রশাসনের তরফে কিন্তু অভিযান চালানো হয়েছে। আজকে মাথাভাঙা পোস্ট অফিস মোড় থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে মাথাভাঙা পৌরসভা আধিকারিক যারা রয়েছে তারা সেই অভিযানে নামে। মাথাভাঙা শহরে দখলমুক্ত করতে কিন্তু অভিযানে নামে মাথাভাঙা প্রশাসন, মাথাভাঙা পুলিশ, মাথাভাঙা পৌরসভার তরফে অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক সহ কাউন্সিলর এবং মাথাভাঙা থানার পুলিশরা কিন্তু মাথাভাঙা শহরের বিভিন্ন স্থান দখল করে রাখা, দোকান এবং জায়গা দখল করে রাখা হয়েছে। এখানে মাথাভাঙা থানার আইসিইউ রয়েছে, সেই দখলমুক্ত করতে কিন্তু সেই দোকান প্রশাসনিক কর্তারা কিন্তু এই অভিযানে আজকে নেমেছে। দখলমুক্ত করতে অভিযানে নামে মাথাভাঙা পৌরসভা এবং পুলিশ। মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, মাথাভাঙা থানার আইসি, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ বিশাল পুলিশ বাহিনী মাথাভাঙা শহরে দখলমুক্ত করতে অভিযানে নামে আছে। এই মুহূর্তে বিএসএনএল অফিস সংলগ্ন এলাকায় এসে যে ফুটপাতের পাশাপাশি যে পৌরসভা সরকারি জমি দখল করে রাখা হয়েছে তার বিরুদ্ধে অভিযান চালাতেই কিন্তু এখানে আসে। সবাই এটা আমাদের হবে ওটা ওই দিকটা তো হচ্ছে সমস্যা হচ্ছে এইটা, সমস্যা এইটা, এইটা হচ্ছে বড় সমস্যা। ওই দিক দিয়ে আছে, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে এটা তো ভেঙে দিচ্ছে। এদিক দিয়ে ঢুক যাবে কোথেকে? তারগুলো
তুই মানে আমার টাকের মধ্যেই তোর সব ইয়ে হয়েছে রে। আজকে আপনাদের কি অভিযান চলছে পুরসভা? আজকে যে সকল আমাদের পৌরসভা এলাকার মধ্যে যে এনক্রোচমেন্ট রয়েছে সেগুলোকে উচ্ছেদ অভিযান চলছে। তো মাঝে মধ্যে এরকম অভিযান চালানো হয়, কিন্তু কার্যকরী তো কিছুই হয়। এর আগে সতর্ক করা হয়েছে, সময় দেওয়া হয়েছে। আজকে যারা সতর্কতা করার পরেও যারা কাজ করেনি তাদেরকে উচ্ছেদ করা হবে। সে কি বাস্তবায়িত হবে বলে মনে করছি? অবশ্যই হবে। কারণ এর আগে আপনারা হসপিটাল রোডে করলেন, অভিযান চালালেন, সেই চিত্র পুরনো চিত্রই এখন দেখা যাচ্ছে আবার। হসপিটাল রোডে আবার অভিযান চালানো হবে। আমরা প্রথমে 2-3 বার সবাইকে সুযোগ দেওয়া হবে, তারপরে পুরো যেটা আমাদের আজকে ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হবে মাথাভাঙা পুরো এলাকায়, যেখানে অবৈধভাবে সরকারি জমি দখল করে রাখা হয়েছে তার বিরুদ্ধে অভিযান কিন্তু পুরসভার তরফে চলবে। এর আগে তাদেরকে সতর্ক করা হয়েছিল, সতর্ক করার পরেও যারা তাদের অবৈধ নির্মাণ ভেঙে নেয়নি, আজ কিন্তু সেই নির্মাণ কিন্তু ভেঙে দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এখানে কিন্তু জেসিপি নিয়ে আসা হয়েছে পুরসভার তরফে। অবৈধ নির্মাণ ভাঙার জন্য কিন্তু আজকে জেসিপি নিয়ে অভিযানে নেমেছে মাথাভাঙা পুর প্রশাসন। এটা কত? এটাতে ভাঙলেও তো যাইতে পারবে না, এই বল ভাঙলেও যাইতে পারবে না। তার ছিল তো এইদিকে ঢুকে হ্যাঁ, ওই যে দোকানের টিকনটা ভাঙা করতে গেলে ওদের একটা ওয়ালটা ভাঙতে হবে। পৌরসভার তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এর আগে তাদেরকে সতর্ক নোটিশ দেওয়া হয়েছিল, আজকে কিন্তু জেসিবি নিয়ে এসে সেই নির্মাণ ভেঙে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। আচ্ছা, এই ভাঙবে কোনটা? না না, ওইটা ভাঙবে। হ্যাঁ, পিছনে যা আছে পৌরসভা জমি না কোন দিকে? জেসিবি দিয়ে কিন্তু আজকে যে অবৈধভাবে নির্মাণ করা দোকান রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়ার কাজ শুরু করেছে মাথাভাঙা পুরসভা। মাথাভাঙা বিএসএনএল অফিস সংলগ্ন এলাকায় কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। এটা ভেঙে ভেঙে রাস্তা হবে।
মাথাভাঙা পুরসভার তরফে কিন্তু আজকে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। পুরসভা সূত্রে যে জানা যাচ্ছে যে এর আগেও তারা নোটিশ করেছিল, তারপরেও যে সমস্ত ব্যবসায়ী তাদের যে অবৈধ নির্মাণ সরিয়ে নেয়নি বা ভেঙে ফেলেনি, আজ কিন্তু প্রশাসনের তরফে সেই অবৈধ নির্মাণ কিন্তু ভেঙে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। আরে না হয়ে সেটা যেহেতু যেতে পারো। ভাঙলে বলে জায়গা জায়গা সাইকেল যাচ্ছে এই তোর কি কাজ আছে? চলো সব যাও 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 আগো আগো ভেঙে দিই না ভেঙে আমি কিন্তু কুড়িটা ভাঙারই তো সমস্যা। জানতেন না এটা না, এটা জানতেন না, তার পাশেরটা আছে না বেকার টাকা পয়সাগুলো বেকার খরচ করবে। হবে না আর রড টানা আছে না ওই ইলের লাগা আছে, দেখো কিরকম জাম্পিং করে নিচে।
বিএসএনএল অফিস সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভাঙছে পৌরসভা। হবে না জায়গাটা বিরাবার জায়গা না জেসিবি রয়েছে ইউনিটটা দাঁত দিলে খুলে যেতে হবে আপনার ঢালাই করা ওই এসি খুলতেছে রে, হ্যাঁ এসি খুলতেছে। কি হল বিয়ে ও হেলছে এইবার ভাঙছে এইবার হেলছে ভাই পিলার উঠছে এইবার ভাই বিয়াই এইবার পিলার উঠছে হাত দেখো কেমন করে ভাসে ভাই এসি লোক আছে হ্যাঁ হ্যাঁ এসি তো সবাই দিয়ে হবে নাইলে ওই যাবো পলাচ্ছে পিছা 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 হবে
এর আগে কিন্তু প্রশাসনের তরফে কিন্তু ব্যবসায়ীদের নোটিশ করা হয়েছিল, তারপরেও তারা তাদের নির্মাণ ভেঙে না নেওয়ায় কিন্তু আজকে কিন্তু সেই অবৈধ নির্মাণ কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে পুরসভার তরফে বুলডোজার চালিয়ে। এই মুহূর্তে কিন্তু একটি ছাদের পিলার কিন্তু ভেঙে ফেলা হয়েছে, পুরো ছাদটিকে ভেঙে ফেলা হবে এবং পাশাপাশি যে পাশে যে সমস্ত অবৈধ নির্মাণগুলো রয়েছে সেগুলোকে ভেঙে ফেলানো হবে বলে জানা যাচ্ছে। মাথাভাঙা শনি মন্দির সংলগ্ন বিএসএনএল অফিসের সামনে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে পুরসভার তরফে। তারা কিন্তু তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেওয়ার জন্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন। অবৈধ নির্মাণ ভাঙা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু যে ব্যবসায়ীরা তাদের যে অবৈধ নির্মাণের মধ্যে এসি লাগানো সেই এসি কিন্তু খুলতে শুরু করেছে, তাদের তৎপরতা শুরু হয়েছে।
আমাকে দিয়ে দিক কন্ট্রাক্ট দিয়ে দিও। হ্যাঁ ট্রেনের উপরে যাওয়া আছে ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিককে। তার কাছ থেকে আমরা শুনে নেব। এই যে এখানে দেখা যাচ্ছে যে অবৈধ যে দখলগুলো রয়েছে ভেঙে ফেলার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, কবে থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আজকে কোথায় কোথায় করা হচ্ছে? আমরা তো এটা বারবার ওদের রিমাইন্ডার দিয়েছি, 3বার আমরা চিঠি করলাম, তারপরে লাস্ট আমরা 7 দিনের সময় দিয়েছি। তারপরে গত পরশু দিন আমরা মাইকিং করছি, এরপরে দেখলাম যে কোনো রকম ওদের হেলদোল নাই, বাদে আজকে আমরা কোর্টে নামছি। আজকে আমরা জিসিবি দিয়ে অবৈধ যেসব কনস্ট্রাকশনের পারমানেন্ট যেগুলো আছে সেগুলো ভেঙে দিচ্ছি। মাধ্যমিক টেম্পোরারি যেসব আছে যতদূর পারা যায় আজকে আমরা করবো, লাগাতার চলবে অভিযান।
কোন কোন এলাকায় এগুলো করা হবে মূলত? ওটা মাথাব্যাপী করা হবে আস্তে আস্তে ধীরে ধীরে। আজকে আমরা শনি মন্দির এলাকাটা করছি, টোটাল যতটুকু করা যায় আজকে আমরা করছি। ধীরে ধীরে এক নাগারে সমস্ত মাথাব্যাপী করা হবে। যেসব ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসনেরও কি কোনো রকম কোনো চিন্তা ভাবনা চিন্তাধারা আছে, আমরা চেষ্টা করছি তাদেরকে পুনর্বাসন দেওয়ার, কীভাবে দেওয়া যায় কিনা আমাদের মাথায় আমরা সেটা চিন্তা করি। আজকে যে অভিযানে নামা হলো, ব্যবসায়ীদের পক্ষ থেকে কি কোনো রকম কোনো প্রতিবাদ বা কিছু করা হয়েছে? না না, আমরা এর আগে বারবার ইনফরমেশন দিয়েছি, ওদেরকে চিঠি করা হয়েছে, ডাকা হয়েছে, বলা হয়েছে, কাজে এখানে প্রতিবাদ করার কোনো জায়গা নেই। ব্যবসায়ীরা স্বইচ্ছেই অবৈধ নির্মল দখল, হ্যাঁ অবৈধ তো তারা নিজেরা ছিল, তারা আমাদের কাছে এসছে, তারা সহযোগিতা চাচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করবো, কীভাবে তাদের জীবন জীবিকা তারা বাঁচে সেই ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট। আমরা খরচটা কী করবো, খরচটা আমাদের পৌরসভা দেবে এবং আজকে যেটা খরচ হচ্ছে এটা আমরা ওদের কাছ থেকে আমরা নেবো, রিকভার করবো, কেননা ওদেরকে আমরা তিনবার আমরা চিঠি করেছি, রিমাইন্ডার দিয়েছি, হ্যাঁ ওরা ধন্যবাদ করেনি, আজকে আমরা যে আজকে যে খরচটা হবে সেটা ওদেরকে দেবে। পুলিশ প্রশাসনের সহযোগিতা করছে। আমরা কিন্তু কথা বললেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিকের। তিনি যেটা জানালেন যে আজকে যে এখানে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে তার যে সমস্ত খরচ হবে তা সেটা কিন্তু আদায় করা হবে, ব্যবসায়ীদের কাছ থেকেই কিন্তু আদায় করা হবে। চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক যেটা জানালেন যে ব্যবসায়ীদের তিনবার কিন্তু তাদেরকে নোটিশ করা হয়েছিল তাদের এই অবৈধ নির্মাণ ভেঙে নেওয়ার জন্য, কিন্তু তারপরেও কিন্তু ব্যবসায়ীদের তরফে কিন্তু কোনো রকম প্রত্যুত্তর পাওয়া যায়নি। এদিন বাধ্য হয়েই কিন্তু এই কাজ করা হয়। এই মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে জেসিপি সকার ব্যান্ড হয়ে যাওয়ায় কিন্তু কাজ কিন্তু আটকে গিয়েছে। এই মুহূর্তে একাংশ কিন্তু সেই যে অবৈধ নির্মাণে যে ছাদ রয়েছে সেই ছাদের কিন্তু একাংশ কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। মাথাভাঙা মহকুমা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন যৌথভাবে আজকে কিন্তু এই অভিযানে নামে। আমরা ডেপুটি ম্যাজিস্ট্রেটকেও কিন্তু আমরা কিন্তু এই অভিযানে কিন্তু দেখতে পাচ্ছি যে অবৈধ নির্মাণ যেটা রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ড্রেন সংলগ্ন পুরসভার যে বিএসএনএল অফিস রয়েছে তার যে বিএসএনএল অফিসের সামনে যে ড্রেন রয়েছে সেই ড্রেনের উপরেও অবৈধ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ড্রেনের পার্শ্ববর্তী এলাকাতেও অবৈধ নির্মাণ করা হয়েছে। পুরসভার তরফে একাধিকবার ব্যবসায়ীদেরকে নোটিশ জারি করা হলেও তারা কিন্তু তাদের এই নির্মাণ নিয়ে কোনো রকম সদুত্তর দেননি। তারপরেই কিন্তু প্রশাসনিক সিদ্ধান্তের পর আজকে এই অভিযানে নামা হয় পুরসভা, মাথাভাঙা মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে।